আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজও একটি দারুণ স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত। তো আজকে যে রেসিপি আমি বানাতে চলেছি সেটা আজকে আমি মাটির উনুনেই করব। তো আজকের রেসিপির নাম হচ্ছে ভাজা পিঠে। তো এই ভাজা পিঠে আমি কি করে বানাবো আর কি কি দিয়ে বানাবো, তো দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত প্লিজ আমার সঙ্গে থাকুন। তো দেখো, প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি মাটির উনুনে, আর ওখানে প্রায় 200 গ্রাম আলু পাতলা পাতলা করে কেটে দিয়েছি, আর দেখো দিয়ে দিয়েছি কলাইয়ের ডাল। কলাইয়ের ডাল আগে থেকে আমি ভেজে রেখেছিলাম, তো ভালো করে ধুয়ে আলুর মধ্যে এই গরম জলে দিয়ে দিলাম। তো এখানে আমি 500 গ্রাম কলাইয়ের ডাল দিয়েছি। তোমরা যে যেমন খুশি, যার যেমন ইচ্ছা সেই ইচ্ছা মতো নিতে পারো। তো এবার দেখো ফুটে উঠেছে। এবার আমি একে একে সমস্ত উপকরণগুলো কিন্তু এর ভিতরে দিয়ে দেব, তাই ভিডিওটি স্কিপ না করে খুব মন দিয়ে ভিডিওটি তোমরা দেখে নিও। দেখো, এখন আমি নিয়ে নিয়েছি আদা, আর নিয়েছি অনেকগুলো কাঁচা লঙ্কা। আদাটা তোমরা চাইলে বেশি দিতে পারো বা চাইলে কমাতে পারো, এর কোনো পরিমাণ নেই। আর এখানে নিয়ে নিয়েছি মৌরি আর জিরে। মৌরি আমি একটু বেশি নিয়েছি, আর জিরে মৌরির হাফ দিয়েছি। আর এখানে দেখো এলাচ দারচিনি নিয়ে নিয়েছি। এবার সবগুলো কিন্তু আমি একসঙ্গে বেটে নেব। তো দেখো বাটা হয়ে গেছে, আমি সবগুলো বেটে নিয়েছি। এবারে আমি সব মশলা তুলে নিয়েছি। এবার আমি দেখো কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি ওই আলু কলাইয়ের ভিতরে। আলু কলাই একটু না, অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে এই মশলাটা বেটে দিয়ে দিতে হবে। সে বুড়ো লোকটা না, এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এই পিঠেটা কিন্তু দারুণ খেতে লাগে, ভীষণ সুস্বাদু হয়। যে একবার বানিয়ে খাবে তার ইচ্ছা করবে বারবার বানিয়ে খেতে। আর এই দেখো এইদিকে আমি কিন্তু মাটির একটা খোলাতে, মাটির আমরা তাওয়া বলি এটাকে, মাটির তাওয়াতে একটু চিড়ে গরম করে নিচ্ছি। তো চিড়ের মধ্যে আবার একটা একটা মুরগি মেশানো আছে, তো কোনো অসুবিধা নাই। একটু আমি বেশ গরম করে নিয়ে একটু মুচমুচে হয়ে গেছে, আর তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এই চিড়ে কিন্তু ভাজার কোনো দরকার নেই, এটা না ভেজেই দিতে হবে, জাস্ট একটু গরম করে মুচমুচে করে নিতে হবে। এবার একে একে তো সমস্ত উপকরণ দিয়ে দিলাম, এখনও কিন্তু আসল উপকরণটা বাকি। এবার সেটা হচ্ছে, এটা দেখো, এটা হচ্ছে চালের গুঁড়ো, এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো, দেখে না, এটা হচ্ছে চিনি। এবার হচ্ছে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভুল করে আতপ চালের গুঁড়ো বলে ফেলেছি, এটা হচ্ছে চিনি। তো এখানে 1 কেজি চিনি আছে। এবার দেখো চিনিটা দিয়ে আমি খুব ভালো করে এদিক ওদিক নাড়িয়ে মিক্স করে নেব। এই পিঠের রেসিপিটা আমি অনেক দিন থেকে শেয়ার করব করছিলাম, কিন্তু আমার শেয়ার করাই হয়নি। তো যাই হোক, করেই ফেললাম। এদিকে চিনিটা আমি দেখো মিক্স করে নিচ্ছি, আর চিনিটা কিন্তু গলে গিয়ে আরও পাতলা হয়ে যাবে, একটু ঝোলঝোল টাইপের হয়ে যাবে। হ্যাঁ, এবার যে ময়দার কথা বলছিলাম, এই দেখো এবার হচ্ছে ময়দা, যেটা আসল উপকরণ। তো এটা হচ্ছে গমের ময়দা, আর আগে যেটা হাত দিয়ে দেখালাম এটা হচ্ছে চালের ময়দা। তো চালের ময়দা যা নিয়েছি তার হাফ নিয়েছি গমের ময়দা। এখন আমার বোন তুলে কড়াইয়ে দিয়ে দিচ্ছে। আর এই পিঠেটা আমি আর আমার বোন একসঙ্গে বানিয়েছি, 2 বোনে। কারণ এই সব পিঠে পুলি কিন্তু একা হাতে হয় না, 2-3 জন থাকলে খুব সুবিধা হয় এবং পিঠে বানাতেও ভালো লাগে। তো আমার বোন এসেছিলো, আর এই পিঠেগুলো আমি সবগুলো বোনের জন্যই করছি। আমার বোন বাড়িতে নিয়ে যাবে, কারণ আমার বোন এই পিঠেটা পারে না। পারে ওরা বলে কি না, এটা নাকি আমার হাতের খেতে খুব ভালো লাগে, আমার হাতের এই পিঠেটা খুব সুস্বাদু হয়। তো যাই হোক, দেখো গমের আটা আর চালের ময়দা সব দিয়ে দেওয়া হলো। দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। জায়গাটা আর একটু বড় হলে ভালো হতো, পাত্রটি ছোট হয়ে গেছে। এটাও বড় ছিল এই কড়াইটা, কিন্তু আমি ভেবেছিলাম হয়ে যাবে। তো যাই হোক, একটু আস্তে আস্তে নেড়ে মাখিয়ে নেবো। আর এখানে দেখছো
এটা হচ্ছে খেজুর গুড়। তো খেজুরের গুড় আমি কড়াইয়ে আবার কিছুটা ঢেলেও ফেলেছিলাম অফ ক্যামেরায়। তো তারপরে মনে হলো যে না, ক্যামেরা অন হয়নি, তো সেজন্য আবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। খেজুরের গুড় এটা কিন্তু একদম আসল গুড়, আমার বোন নিয়ে এসছে। আর এখানে দেখো নারকেল কোড়া, তো এখানে আমি দুটো নারকেল, বড় বড় সাইজের নারকেল কুড়ে নিয়েছি। তো এখন এই কড়াইয়ে মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, খেজুর গুড়ের কথাটা যেটা হচ্ছে, আমার বোন নিয়ে এসছে, আমার বোনের বাড়ির পাশেই ওদের প্রচুর খেজুর গাছ আছে। ওরা নিজে খেজুর গাছ কেটে রস বার করে মানে ওই বাড়িতেই গুড় বানায়। তো ওরা গুড় তৈরি করেছে একদম অরিজিনাল গুড়। এর আগে আমি কেনা গুড় কিনেছি, কিন্তু এতটা টেস্টি ছিল না। এটা একেবারে অরিজিনাল, খেতেও ভীষণ ভালো লাগছে আর দারুণ সেন্ট, দারুণ। এবার দেখো আমি নারকেল তো এরকম নাড়াচাড়া করতে করতে, দেখেছো কালারটা কত সুন্দর হয়েছে। তো নারকেলের এই যে পুর এই প্রায় হয়ে এসছে, আর কয়েক মিনিট নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। কালারটা কিন্তু দারুণ হয়েছে বলো। তো দেখো নামিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ওই যে সেই খমিরটা যেটা আমি করে নিলাম, তো গরম ছিল বলে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো এখন এই দেখো মাখানো হয়ে গেছে, এভাবে করে মাখিয়ে নিচ্ছি। এটাকে খুব চটকে চটকে মাখার দরকার নেই। এবার দেখো আমি তৈরি করতে লেগেছি। এবার দেখিয়ে দিই তোমাদের দু একটা। তো আগে গোল করে নিয়ে এবার দেখো হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিয়েছি, নিয়ে পুর দিয়ে দিলাম, নারকেলের পুর দিয়ে দিলাম। নারকেলের পুর দিয়ে এবার আমি দেখো আবার দুই হাতের সাহায্যে আমি একটু পটলের আকার করে নেব। আর এই দেখো এদিকে হাত ঢুকাচ্ছে আমার বোনের মেয়ে, ও বলছে আমাকে একটা দাও না, আমি বানাবো। কেটে দিলাম। তা ওই আকার মুখটা দেখা যাইছে বোন, নিচু করলেও। আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই পিঠে বানানোটা খুব সহজ, কিন্তু তো প্রথমে যে সমস্ত উপকরণগুলো দিয়ে তৈরি করতে হয়, উপকরণগুলো দিয়ে ওটা তৈরি করা একটু হাঙ্গামা আছে, তাছাড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যতগুলো উপকরণ দিলাম দেখেই তো নিলে, তো এই সমস্ত উপকরণ দিয়ে পিঠে বানালে খেতে দারুণ লাগে। আর এখানে তো আমি রান্না করার আলু দিয়েছি, তোমরা চাইলে লাল আলু দিতে পারো, লাল আলু বা রাঙা আলু দিতে পারো। ওই লাল আলু আর রাঙা আলু দিলে কিন্তু স্বাদটা আরও ভালো হয়। তো দেখো পিঠেগুলো কিন্তু আমি সব বানিয়ে নিয়েছি। এবার দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এবার এক একে পিঠেগুলো আমি সব তেলের মধ্যে ছেড়ে দেবো। খুব তাড়াহুড়ো করে এই কাজটা করতে হবে, কারণ আমার বোন এক্ষুনি বাড়ি চলে যাবে। ও দেখুন এবার যে ডাক্তারের প্রফেসর। তো খুব আস্তে আস্তে জাল দিতে হবে, খুব তাড়াহুড়ো করে বেশি জাল দেওয়া যাবে না। আস্তে আস্তে জাল দিলে কি হবে, পিঠে ভাজাটা খুব ভালো হবে। আর খুব জোরে জাল দিলে ওপরটা ভাজা ভাজা হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থাকবে। তা এই যে ভাজা হয়ে যাচ্ছে আর আমি তুলে নিচ্ছি। তোমরা সেই যে কালো কড়াইয়ে অনেক খারাপ খারাপ কমেন্ট করেছিলে, সেই কালো কড়াইয়ে আমি ভেজে নিচ্ছি। কারণ হচ্ছে কালো কড়াইয়ে আমি ভাজাভুজি করি, মাটির উনুনে যখন রান্না করি তখন আমি কালো কড়াইটাই ব্যবহার করি। এরকম ভাবে আমি সবগুলোই কিন্তু ভেজে নেব। তবুও আর একবার দেখিয়ে দিতে পারি আরো ভালো। মানে একটা হচ্ছে তো ভাজা হয়ে গেল, এবার সবগুলো ভেজে ফেলেছি। এই দেখো সব ভেজে ফেলেছি। তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর এই পিঠেগুলো কিন্তু আমি আর আমার বোন একসাথে মিলেই করেছি। তো দেখো পিঠেগুলো কিন্তু দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে, আমার তো খুব ভালো লাগছে। আর এই পিঠে আমার বোন, আমার মা, আমার আব্বু ভীষণ ভালোবাসে, সেজন্য একটু বেশি পরিমাণেই করেছি, যেহেতু আমার বোন নিয়ে যাবে। তো তো দেখো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি,
দারুণ ভাজা হয়েছে, একদম কাঁচা কাঁচা ভাব নেই। নারকেলের পুর এই যে দেখা যাচ্ছে। তো এতগুলো পিঠে বানিয়েছি, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর ভীষণ কষ্ট করে বানিয়েছি, তাই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।